ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের খেলা দেখে মানে আমি রীতিমতো খুব অবাক হয়েছি যে এটা কি আসলে ওই বাংলাদেশ দল যে বাংলাদেশের খেলা আমরা বিশেষ করে হামজা সমিত সোমরা যোগ দেওয়ার পরে আমরা দেখেছি। মানে আজকে আমরা প্রতিপক্ষের জালে আমরা আক্রমণই শানাইতে পারি নাই। আপনি দেখেন যে আহ, অনেকে একটা কথা বলবেন হয়তো বা যে দুই দলের যে র্যাঙ্কিংয়ের ব্যবধান, মানে ভিয়েতনামের র্যাঙ্কিং হচ্ছে 103 আর বাংলাদেশ হচ্ছে 181, তার মানে 78। তো এই র্যাঙ্কিং দেখে অনেকে বলতে পারেন যে বাংলাদেশ তো মানে এরকমই খেলার কথা ছিল ভাই। আলটিমেটলি আমি বলবো কি যে না, হামজা সমিত সোমরা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরে আমরা কিন্তু একটা অন্য বাংলাদেশ দলকে দেখেছি, এবং এই দলটা হচ্ছে প্রতিপক্ষের চোখে চোখ রেখে মাঠে লড়াই করতে পারে। কিন্তু আজকে আন্তর্জাতিক যে এই ফিফা আন্তর্জাতিক যে ম্যাচটা ভিয়েতনামের সঙ্গে, এই ম্যাচটায় আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলে অন্য একটা বাংলাদেশ। মানে আমরা সবসময় এরকম অবস্থা ছিল যে আমাদের ওই জাল সামলানো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ছিলাম, আমরা ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আপনার হাবিয়ার কাবরেরার বেস্ট 11 সিলেকশন নিয়ে প্রশ্ন থাকতেই পারে বা প্রশ্ন সবসময় কিন্তু আসে, বাট আলটিমেটলি মাঠের পারফরমেন্স বা মাঠের খেলায় মানে এতটা এইরকম বাংলাদেশ আমি আসলে মানে দেখতে চাই না, বা আমি রীতিমতো খুব হতাশ হয়েছি। তাও তো একটা দিকে ভালো বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা কত ম্যাচের 8 মিনিটে জায়ান একটা আত্মঘাতী গোল করলো, এরপরে 18 মিনিট আর হচ্ছে 38 মিনিট, মানে প্রথমার্ধে আমরা 3টা গোল খেলাম, আমরা কিন্তু শেষ পর্যন্ত 3-0 গোলে হারছি। তো প্রথমার্ধে 3টা গোল খাওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছিল যে লাস্টে না আমরা আবার ওই 7 আপ খেয়ে বসি। তো সেদিক থেকে বলতে হবে যে প্রথমার্ধে 3টা গোল খাওয়ার পরেও দ্বিতীয়ার্ধে যে বাংলাদেশ আর কোনো গোল খায়নি, এটাই মনে হয় এই ম্যাচের বড় প্রাপ্তি। বাট যারা এই ফুটবল ম্যাচটা দেখেছেন, ফলো করেছেন, তারা কিন্তু একটা কথা মানে আমার সঙ্গে একমত হবেন, সেটা হচ্ছে যে না, আমরা হামজা সমিত যোগ দেওয়ার পরে যে বাংলাদেশ দলকে দেখেছিলাম, বদলে যাওয়া বাংলাদেশ দল, ওই বাংলাদেশ দল এই ভিয়েতনামের সঙ্গে ম্যাচে আজকে আসলে খেলেনি। মানে বাংলাদেশের যারা সমর্থক আছেন তাদের মনে হয় না এই ম্যাচটা দেখে তারা তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন। বা ধরেন খেলায় তো হার জিত থাকবেই, আর র্যাঙ্কিংয়েও তো অনেক এগিয়ে, র্যাঙ্কিংয়ের যে ব্যবধান সেখানে অনেক এগিয়ে ভিয়েতনাম। খুবই স্বাভাবিক হয়তোবা ম্যাচটা আমরা জিততে পারতাম না, ম্যাচটা আমরা হারতাম, আমরা হেরেছিও আমরা 3-0 গোলে। কিন্তু কথা হলো মাঠে হচ্ছে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ দেখার আশা করেছিলাম, যেটার বলতে হবে সিটে ফোটাও কিন্তু আমরা আজকে দেখতে পাইনি। বরঞ্চ একটা এক পেশে একদম ফুটবল ম্যাচ, যেখানে ওই পুরোটা সময়ই আসলে মাঠে আজকে রাজত্ব করছে হচ্ছে ভিয়েতনাম। তবে ওই যে প্রথমে যে কথা বললাম, স্বস্তির ব্যাপারটা হচ্ছে একটাই, সেটা হলো যে আমরা প্রথমার্ধে 3টা গোল খাওয়ার পরেও দ্বিতীয়ার্ধে আমরা কোনো গোল খাইনি, এবং শেষ পর্যন্ত আমরা 3-0 গোলেই আসলে হার নিয়ে মাঠ ছেড়েছি। তবে হামজা সমিত সোম যারা আছে বাংলাদেশ ফুটবল দলে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু অন্যরকম স্বপ্ন দেখি। বিশেষ করে আমরা সবসময় মানে প্রত্যাশা করি যে আমরা হারি হারি বা ড্র করি, সেটা কোনো ব্যাপার না, বাট আমরা হচ্ছে প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবো না, মাঠে আমরা সমান তালে লড়বো এবং প্রতিদ্বন্দ্বিতা গড়েই আমরা অবশ্যই জয়ের ব্যাপারে আশাবাদী। সবসময় তো জয়ের স্বপ্ন আমরা দেখি, বাট আমরা হারলে পারেও ওই ম্যাচটা হচ্ছে আমরা লড়াই করে আমরা হারবো, যার সিটে ফোটাও এই ভিয়েতনামের সঙ্গে ম্যাচে আমরা আসলে দেখতে পাইনি। এটাই হচ্ছে একটু খারাপ লাগার মতো ব্যাপার।